দর্শক, আজকে এই ফল খাওয়া নিয়ে একটা ভুল ধারণা আপনাদের ভেঙে দেব। আমরা একটা প্রবাদ প্রায় শুনি, খালি পেটে জল, ভরা পেটে ফল। আমাকে অনেকে বলে যে এই প্রবাদটা আমরা শুনি। আমি সবসময় বলি, বা যারা জানেন প্রকৃত ব্যাপারটা তারা সবাই বলেন যে ফল আসলে খালি পেটে খাওয়া উচিত। কারণ প্রবাদটি ছিল খালি পেটে জল, ভর পেট ফল। অর্থাৎ আপনি যখন ফল খাবেন তখন পেট ভরে খাবেন। আমরা নর্মালি কি হয়, অল্প একটু ফল খাই, এক কামড় আপেল খাই, একটা কলা খাই, এটা আসলে খুব বেশি পুষ্টি আমরা পাই না। ফলের পুষ্টি পেতে গেলে আপনাকে এক বেলা বা একটা স্ন্যাক্স টাইম আপনাকে ফল দিয়ে পেটটা ভরতে হবে, যদি আপনি ফলের থেকে পরিপূর্ণ পুষ্টি পেতে চান। কারণ 2 টুকরা তরমুজ খেলে আমি কতটুকুই বা পুষ্টি পাবো। সেই জন্য বলা হচ্ছে ভর পেট ফল। এখন অপভ্রংশ, আমাদের তো প্রচুর শব্দ বা বাক্য এরকম ভাবে অপভ্রংশ হয়ে গেছে, সেখান থেকে ওইটা ভরা পেটে ফল চলে আসে। এখন ভরা পেটে ফল খেলে গ্যাস হবে, খুবই স্বাভাবিক। কারণ রান্না করা খাবার এবং কাঁচা খাবার এই দুটোর ফার্মেন্টেশন টাইম কখনো এক না। সুতরাং আমরা যখন খাওয়ার পরে, অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করি, খাওয়ার পরে আমরা ফল খাই। ওই যে ভরা পেটে ফল শুনেছি, তখন কি হয়, গ্যাস হয়। আর যখন আমরা কোনো রোগীকে পরামর্শ দেই যে আপনি ফল বেশি করে খাবেন, তখন বলে ডাক্তার সাহেব আমি তো ফল খেতে পারি না, ফল খেলে আমার গ্যাস হয়। কারণ আসলে ফলের সমস্যা নাই এখানে, সমস্যাটা হচ্ছে আপনার খাওয়ার সময়ের এবং খাওয়ার পদ্ধতির বা সিস্টেমের। এবার আসি কখন খাবেন। ফল আপনি খাবেন খালি পেটে তো বটেই, তো সেই খালি পেটটা সাধারণত হয় আমাদের ঘুম থেকে ওঠার পরে। তাহলে আপনি ব্রেকফাস্টের আগে খেতে পারেন, অথবা স্ন্যাক্স টাইম, যখন 2 খাবারের মাঝখানে আমাদের খিদে লাগে কখনো কখনো, আমরা সেই সময় কি করি, একটা সিঙ্গাড়া, পুরি বা একটা বনরুটি, বিস্কুট, চা এগুলো খেয়ে নেই। স্ন্যাক্স টাইম, সেই স্ন্যাক্স টাইমে আপনি ফল খান। তো এখন দুপুর 12টার কাছাকাছি আমার খেতে, দুপুরের লাঞ্চ টাইম আরো 1.5-2 ঘন্টা পরে। সো এখন একটা স্ন্যাক্স টাইম, আমার এখন একটু ক্ষুধা লেগেছে। নর্মালি আমি এই স্ন্যাক্স টাইমে চেষ্টা করি ফল খেতে, বিকেল বেলা তাই। তবে আরেকটি কথা মাথায় রাখবেন, আয়ুর্বেদ শাস্ত্র মতে বা প্রাকৃতিক সুস্থতার ক্ষেত্রে আপনাকে ফল খেতে হবে দিনের বেলায়। রাতে এক্সেপ্ট কলা, রাতে শুধুমাত্র কলা খাওয়া যেতে পারে। কলা ছাড়া অন্য ফল, বিশেষ করে টাটকা ফল, ড্রাই ফ্রুটস খাওয়া যাবে, যেমন খেজুর বা বাদাম বা এই জাতীয় ড্রাই ফ্রুটস খাওয়া যাবে, অসুবিধা নেই। আর টাটকা ফলের মধ্যে শুধুমাত্র পাকা কলা আপনি রাতে খেতে পারেন। এবং আরেকটা মজার কথা বলে রাখি, এই পাকা কলা কিন্তু আপনি খাওয়ার পরেই খাবেন। পাকা কলা কখনো খালি পেটে খাবেন না, পাকা কলা খাওয়ার পরে খেলে হজম ভালো হয়। আর বাকি যে ফলগুলো আছে সেগুলো আপনি সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব খালি পেটে এবং পেট ভরে খেতে। এই যে এখন দেখেন 1 গামলা তরমুজ নিয়ে বসছি আমি এই পুরো তরমুজটা এখন একা খেয়ে নিব। ম্যাক্সিমাম পানি, 93% পানি, সুতরাং এটা খেলে তেমন কিছু যায় আসে না। এবং এতে কি হবে, আমার ভাতের চাহিদাটা কিন্তু কমে যাবে। সুতরাং যারা ওজন কমাতে চান তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে খাওয়ার আগে আপনি ফল খান। এখন ফল খুব সস্তা, কোনো দামি ফলের দরকার নেই, বিদেশি ফল খাওয়ার দরকার নেই। আপনি সবসময় দেশি ফল যেটা যখন অ্যাভেলেবল বাজারে, তখন আপনি সেই ফলটা খাবেন। এই ফলটা আমি একটা তরমুজ, ছোট্ট একটা তরমুজ 30 টাকা দিয়ে কিনেছি এবং 1 গামলা হয়েছে, খুবই সুস্বাদু, লাল টকটকে একদম। এবং এটা থেকে আমি, আমার মনে হয় যে পুষ্টি পাবো, সেটি আমি যদি কিনতে যেতাম বাজার থেকে আর্টিফিশিয়ালি, 3000 টাকার উপরে লাগতো। তো এই সুযোগটা আমরা যেন না ছাড়ি, আমরা সবসময় বেশি বেশি করে ফল খাওয়ার চেষ্টা করবো। আর প্রবাদটা ভুলে যাব, কারেকশন করে নিব, খালি পেটে জল। অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জল খেতে হবে, সেটা একটু ওয়ার্ম হলে ভালো হয়। আর ভর পেট ফল, অর্থাৎ যখন আপনি ফল খাবেন তখন পেট ভরে ফল খাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, বি হেলদি ন্যাচারালি।